শুরু করলাম। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা मध्ये মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্বেষিণীম वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। सञ्जय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच মধুসূদন। আমরা আজ দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। গীতার প্রথম অধ্যায়ে কি রয়েছে আমরা সংক্ষেপে একটু জেনে নিই। প্রথম অধ্যায়ে গীতা যেহেতু যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বাণী, প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই যুদ্ধের সাজসজ্জা। উভয় দলের সৈন্যরা তারা নিজেদের মহারথীদের নিয়ে যুদ্ধে উন্মুখ। পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ দুজনেই সমান বলে বলিয়ান। তাদের বর্ণনা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। তারপরে অর্জুন শ্রীকৃষ্ণ যে তার সারথি, তাকে বলছেন তার রথটি শত্রুপক্ষের সৈন্যের সামনে নিয়ে যাওয়ার জন্য, যেখানে তিনি সহজেই তার শত্রুপক্ষকে দেখতে পারেন। তিনি কাদের সঙ্গে যুদ্ধ করবেন সেটা জেনে নিতে চান। সেই কারণেই তিনি কৃষ্ণের কাছে অনুরোধ করলেন যেন রথটিকে তার সৈন্যদলের কাছে, বিপরীত সৈন্যদলের কাছে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণ সেই আদেশ অনুযায়ী রথটিকে কৌরব পক্ষের মহারথীদের সামনে নিয়ে গিয়ে উপস্থিত করলেন। তারপরে অর্জুন তার প্রতিপক্ষ যে মহারথী তাদেরকে দর্শন করে তার মধ্যে যে বিপরীত প্রতিক্রিয়া এলো সেটি বর্ণনা হয়েছে। তিনি দেখছেন তার আত্মীয়বর্গরাই, কেউ পিতামহ, কেউ ভ্রাতা, কেউ শ্যালা, কেউ সম্বন্ধী, কেউ গুরু, এদের সঙ্গে তিনি যুদ্ধ করবেন না তার প্রতিপক্ষ। তার কাছে এরকম মনে হলো এটি হিংসা, এবং অহিংসাই হচ্ছে পরম ধর্ম। এই যুদ্ধে সৈন্যপক্ষ প্রতিপক্ষ মারা যাবে, অনেক যোদ্ধা মারা গেলে স্ত্রীরা তারা কুল হারাবেন, এরকম একটি আশঙ্কা হলো। এবং তিনি যুদ্ধের ভয়াবহতা দেখে এতটাই ভীত হয়ে পড়লেন যে তার হাত থেকে গান্ডীব, তার
বিখ্যাত প্রখ্যাত গান্ডীব, যা তার গর্বের বিষয়। সেই গান্ডীবও তার হাত থেকে পড়ে গেল। তিনি কাঁপতে শুরু করলেন, তার চোখ দিয়ে অশ্রু বেরোচ্ছে, তিনি অশ্রু সম্বরণ করতে পারছেন না। এই অবস্থায় কৃষ্ণ, এই মহারথী, মহাবাহু, পরন্তপ যে অর্জুন, তার এই দুর্দশা দেখে তাকে ধিক্কার দিচ্ছেন যে তার এই অবস্থা কোথা থেকে এলো। সেটি আমরা এই প্রথম অধ্যায়ে দেখতে পাই। এবার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে, প্রথম সঞ্জয় উবাচ, সেখানে বলছেন, তম তথা কৃপয়া বৃষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, কাকে বলছেন? সঞ্জয় যুদ্ধক্ষেত্র থেকে দূরেই রয়েছেন, কৌরব সভায় ধৃতরাষ্ট্রের সম্মুখে। ব্যাস কর্তৃক তিনি যে শক্তি অর্জন করেছেন, দিব্য দৃষ্টি অর্জন করেছেন, সেই দিব্য দৃষ্টির সহায়ে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটি তিনি ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছেন। আমরা সেই বর্ণনাটি দেখতে পাই। সঞ্জয় এই গীতার ভাষ্যকার, বলতে পারি যে তিনি যেইটি ধৃতরাষ্ট্রকে, যা কিছু ধৃতরাষ্ট্রকে বলেছেন, সেটি যেন গীতাতে উল্লেখিত হয়েছে, আর তিনি যুদ্ধক্ষেত্র থেকে সমস্ত কিছু ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন, সেটি গীতার মধ্যে গঠিত হয়েছে। সঞ্জয় বলছেন, তম তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম অশ্রুপূর্ণ আকুল ঈক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। মধুসূদন কৃষ্ণের এক নাম, কারণ কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ মধু নামে এক অসুরকে বধ করেছিলেন। সেই কারণে কৃষ্ণের আরেক নাম মধুসূদন। সেই মধুসূদন শ্রীকৃষ্ণ কি দেখছেন? কৃপয়া আবিষ্টম, কৃপা করেছেন। কার উপর? কৃপাতে আবিষ্ট হয়েছেন। কার উপর? যে এই অর্জুনের এই অবস্থা, ও যে অর্জুন গান্ডীব নিলে তার সামনে কেউ, সম্মুখে কেউ আসতে পারে না। এমন নয়, আপনারা যারা জানেন, যখন বিরাট পর্বে সেই অর্জুন একাই এই মহারথীদের, সমস্ত মহারথীদের একাই পরাস্ত করেছিলেন। সেই অর্জুন এখন তার এই দশা দেখে তার প্রতি কৃপা হলো, কৃপা করছে না, কৃপা আমার স্নেহের পরবশ, যেমন পিতা পুত্রের প্রতি হয়ে থাকে, ঠিক সেই রকম কৃষ্ণ যদিও তার সখা, কিন্তু তিনি এটাও, তিনি স্বয়ং ভগবান। তাই এই মায়ার দ্বারা আবিষ্ট, অবিদ্যার দ্বারা আবিষ্ট, মোহতে আবিষ্ট এই অর্জুনকে তিনি তাই মোহ থেকে বের করতে চান। এবং তিনি এই নয় যে অর্জুনের স্বরূপ সম্বন্ধে তিনি জানেন না, বা অর্জুনের দক্ষতা ক্ষমতা সম্বন্ধে তিনি অবহিত নন,
সেই কারণেই তার মোহ হচ্ছে, তার সরি, সেই কারণেই তার কৃপা হচ্ছে অর্জুনের প্রতি, যে অর্জুন তারই সখা, তার মতো ধনুর্ধর আর কেউ নেই, শ্রেষ্ঠ ধনুর্ধারী এইরকম একটি ব্যক্তি। সাধারণ তিনি নন, অথচ সাধারণের থেকেও অধম ব্যবহার করছেন, এটিতে তিনি আশ্চর্যান্বিত হচ্ছেন। এটি অর্জুনের পক্ষে কি করে সম্ভব? সেই কারণে তার স্নেহ এসেছে, মমতা এসেছে। মমতা বা স্নেহ আমরা তার প্রতি বর্ষিত করি বা করে থাকি, যে একেবারে অসমর্থ। আমরা ছোট শিশুদের প্রতি স্নেহ দেখাই, মমতা দেখাই, জানি যে তার ক্ষমতাহীন, অল্প। তাই অর্জুন এমনই একটি ব্যবহার করছেন যে তার সেই পরন্তপ রূপ, তার সেই ধনুর্ধারী, শ্রেষ্ঠ ধনুর্ধারী রূপটি কোথায় হারিয়ে গিয়েছে। তিনি এতটাই মোহগ্রস্ত হয়ে পড়েছেন যে তার স্বরূপ সম্বন্ধেও তিনি অবহিত নন, ভুলে গিয়েছেন সমস্ত কিছু। সেই জন্য শ্রীকৃষ্ণের অর্জুনের প্রতি এই মমতা, কৃপা করার ইচ্ছে, কৃপয়া আবিষ্টম, কৃপাতে যেন আবিষ্ট হয়ে পড়েছেন, তিনি কৃপা করার জন্য যেন উৎসুক হয়ে পড়েছেন। অর্জুনকে এই অবস্থায় যদি তিনি কৃপা না করেন, তাহলে তার সমূহ ক্ষতি হয়ে যাবে। যেমন পিতা যদি পুত্রকে যদি কৃপা না করে, মমতা তার প্রতি না প্রদর্শন করে, যেমন তার অবস্থা হয়ে থাকে একটি সংকটময় মুহূর্তে, ঠিক সেই রকম যেন অর্জুনের অবস্থা। কৃষ্ণ সেটি বুঝতে পারলেন, সেই জন্যই তিনি কৃপাতে আবিষ্ট হলেন। তারপরে বলছেন অশ্রুপূর্ণ আকুল ঈক্ষণম, অশ্রুতে পূর্ণ আকুল, অশ্রুতে পূর্ণ, ঈক্ষণম তার আঁখি, চোখ দুটি, চোখগুলি কিসে? অশ্রুতে পূর্ণ হয়ে রয়েছে। অর্জুনের দৃষ্টি যেন আচ্ছন্ন হয়ে গিয়েছে। এটা দুই দিক থেকে, বাচ্চার্থ লোকসার্থ দুটোকেই আমরা নিতে পারি। বাচ্চার্থ এই যে অশ্রু দ্বারা তার চোখগুলি, অর্জুনের নেত্রগুলি ঢাকা পড়েছে। আরেকটি বলা যেতে পারে লক্ষ্যার্থ এই যে তার দৃষ্টি, যে সদৃষ্টি, সৎ অসৎ বিচার করার যে ক্ষমতা, তার কি করণীয় কি করণীয় নয়, এই যে দর্শন বা দৃষ্ট করার ক্ষমতা, সেটি যেন আচ্ছন্ন হয়ে গিয়েছে। এটি একদিক থেকে বিচার করলে দেখা যায়, যখন আমাদের দৃষ্টি মোহাচ্ছন্ন হয়, যখন আমাদের দৃষ্টি সৎ অসৎ বিচার করতে অসমর্থ হয়, চোখ খোলা থাকলেও আমরা বিচার করতে পারি না, যেন চোখের উপর একটি পর্দা পড়ে গিয়েছে। বলে চোখে কি পর্দা পড়ে গিয়েছে, ঠিক সেই রকম ভাব। অশ্রুর দ্বারা সেই নেত্রটি যে সৎ অসৎ বিচার করা, ঠিক ভুল বিচার করা, করণীয় অকরণীয় কি বিচার করার যে ক্ষমতা, সেটি যেন তার চোখে থেকে সরে গিয়েছে বা আচ্ছন্ন হয়ে গিয়েছে। তাই অশ্রুপূর্ণ আকুল তার নেত্র, দুই দিক থেকেই যথার্থ। তারপরে বলছে বিষিদন্তম, বিষণ্ণ, বিষণ্ণ হয়েছেন কেন? বিষণ্ণতা কখন আসে? এক দুঃখে আসে বিষণ্ণতা।
কাদের প্রতি দুঃখ? প্রতিপক্ষের প্রতি দুঃখ। আমার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছে তার দুঃখে আমি কাতর যখন হই তখন বিষণ্ণ হয়ে পড়ি। অর্জুন কার প্রতি বিষণ্ণ হয়েছেন? তার প্রতিপক্ষ, তার আত্মীয় বর্গরা। সেই বিষাদের কারণ কি? কারণ যে আত্মীয়দেরকে তিনি যুদ্ধক্ষেত্রে আহ্বান করেছেন তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে তিনি হত্যা করবেন। যদিও এই আত্মীয়বর্গ যাদেরকে বলছেন তারা তাকেই হত্যা করতে উদ্যত। অর্জুন এমনও বলছেন, যদি তারা আমাকে হত্যা করে হত্যা করুক, কিন্তু আমি তাদেরকে হত্যা করব না, ভিক্ষার দ্বারা আমি জীবন নির্বাহ করব। অর্থাৎ তিনি তাদের দ্বারা হত হতে চান, অথচ তাদেরকে তিনি হত্যা করতে পারবেন না। তার বিষণ্ণতা, অর্থাৎ এমন প্রতিপক্ষের প্রতি তার বিষণ্ণতা যারা তাকে হত্যা করতে পারে করুক, কিন্তু তিনি তাদের হত্যা করবেন না। আদৌ সেই বিষণ্ণতা দেখানো তার উচিত কি উচিত নয় সেটা বিচার্য। কিন্তু এই বিষণ্ণতা দেখে শ্রীকৃষ্ণ ভগবান তিনি অর্জুনকে মমতা স্নেহের দ্বারা আবিষ্ট করে ফেলতে চান। এই স্নেহ মমতা, না আমার বলাটা একটু ভুল হচ্ছে, এই অর্জুন এই যে মমতা তাদের প্রতি দেখাচ্ছে, এই স্নেহ দেখাচ্ছে, এই মমতার কারণও কিন্তু মোহ। সেটাই কিন্তু এখানে বলছে, এই মোহর দ্বারা বা স্নেহের দ্বারা আবিষ্ট হয়েছেন বলে শ্রীকৃষ্ণ তাকে কৃপা করছেন, তাকে বলছেন, কৃষ্ণ বলবেন তম তাকে, তম বলতে অর্জুনকে, ইদম বাক্যম, কি বলবেন সেটা আমরা পরে দেখব। কিন্তু যাদের প্রতি তিনি কৃপা করছেন, কৃপা আবিষ্ট হয়ে পড়েছেন, মমতায় আবিষ্ট হয়ে পড়ছেন, তারা তার প্রতিপক্ষ, যারা তাকে হত্যা করতে চায়, কিন্তু তাদেরকে তিনি হত্যা করতে পারবেন না। এবং তিনি মোহর দ্বারা যে আবিষ্ট হয়েছেন, অশ্রু পূর্ণ ঈক্ষণম, তার চোখগুলি যে অশ্রুর দ্বারা পূর্ণ হয়েছে, এটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনালেন। তারপর শ্রী ভগবান বাচ, কুতস্তাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমসর্গম অকীর্তিম করম অর্জুন। কুতস্তাকস্মলম ইদম, শ্রী ভগবান বলছেন কোথা থেকে, ত্বা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। শ্রী ভগবান কি বলছেন, তোমার এই মোহ কোথা থেকে এলো? কুতঃ ত্বা, কোথা থেকে, তোমাতে, কোথা থেকে এলো মোহটি? তিনি ভগবান শ্রীকৃষ্ণ কি দেখছেন, যে প্রতিপক্ষের প্রতি যিনি এতটাই তার মোহগ্রস্ত, এতটাই তার স্নেহ জন্মেছে, যে যারা তাকে হত্যা করতে চায়, সেই জন্য তারা তার সম্মুখে উপস্থিত।
আরেকটি বিচার করলে দেখা যেতে পারে, এটা যদিও অপ্রসঙ্গ, যে প্রতিপক্ষ যারা আছে, পিতামহ, গুরু, তার ভাই বা অন্যান্য যারা আত্মীয় স্বজন, তারা তো জানতোই পাণ্ডব পক্ষে কারা কারা আছেন। তারা কিন্তু কখনোই তাদের নিজেদেরকে এতটা দুর্বল করে ফেলেননি যে যদি তারা একটাও এক ক্ষণের জন্য ভাবতো যে পাণ্ডবরা তারই আত্মীয় বর্গ, তাহলে তারা তাদেরকে কখনোই বঞ্চিতও করতে পারতেন না এবং কখনোই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারতেন না। কিন্তু তারা সকলেই বয়োজ্যেষ্ঠ, সকলেই প্রাজ্ঞ, কেউ তার গুরু, কেউ কুলগুরু, কেউ পিতামহ, তারা যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত। কিন্তু অর্জুন বা এই পাণ্ডব বর্গ, তারা তাদের সন্তান সম, অথচ তারা প্রতিপক্ষ হিসাবে নিজেদেরকে অবতীর্ণ করেছেন। সেই কারণেই হয়তো শ্রীকৃষ্ণ এই কথাটি বলছেন যে তুমি যাদের জন্য এত শোক করছো, এত তাদের প্রতি এত মোহ করুণা তোমার এসেছে, তারা কি সত্যি শোকের যোগ্য? সত্যি কি তারা তারা তোমার প্রতি কৃপা করতে চান, বা তোমাদের যুদ্ধক্ষেত্রে এইভাবে তারা যদি দেখতে না চাইতো তাহলে আসতো না। সেই কারণেই হয়তো অর্জুনকে এই শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন। আমরা যুদ্ধের পূর্বে দেখেছি যে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার আগে অনেকবার শ্রীকৃষ্ণ, মহাভারতে রয়েছে যে তাদেরকে যুদ্ধ যাতে না হয় সেটির জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তাহলে যাদের জন্য তুমি এত শোক করছো, মোহ দেখাচ্ছ, কৃপা এসেছে, তারা কি সত্যি শোক, মোহ, কৃপার যোগ্য? এই কারণেও হয়তো শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন যে কুতস্তা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম, সম্যক উপস্থিতম, সমুপস্থিতম। তোমার সামনে এই তোমাতে যে উপস্থিত হলো এই বিষণ্ণতা, যেটি না কসমলম কথার অর্থ হচ্ছে যে মল বা চিত্তের মালিন্য। চিত্তের মালিন্যতা কি? অবিদ্যা, মোহ। আমাদের চিত্তকে অবিদ্যার দ্বারা, মোহর দ্বারা যখন মলিনতা হয়, তখন আমরা যা দেখার তা দেখতে পাই না, যা উচিত তা করি না, যা অনুচিত তাই করি। সেই কসমলম, সে চিত্তের মালিন্য কোথা থেকে তোমাতে উপবিষ্ট হলো, কোথা থেকে তোমাতে প্রাপ্ত হলো? এই অনার্য জুষ্টম, অনার্য কৃষ্ণ, অর্জুন সকলে এরা ক্ষত্রিয়, আর্য, কিন্তু তার বিপরীত ভাব, যে ক্ষত্রিয়দের ভাব হচ্ছে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া, তার নিজের বর্গকে, পরিবার বর্গকে রক্ষা করা, তার শত্রুপক্ষকে নিধন করা, তার প্রজাবর্গকে, প্রজাবর্গকে রক্ষা করা। এটি ক্ষত্রিয়ের ধর্ম, রাজার একটি ধর্ম। কিন্তু তার বিপরীত অবস্থা অনার্য জুষ্টম, এই অনার্য জনিত যে ভাব, শিষ্ট বিগহিত বলি, শিষ্টাচার বলি না, এই শিষ্টাচার
ঠিক হওয়া যায়। সেই শিষ্টাচারের বিপরীত অবস্থা শিষ্টাজুষ্টম, অর্থাৎ শিষ্টাচার বহির্ভূত, শিষ্টা বিগহিত, এখানে ভাষাটি দিয়েছেন মহারাজ। তাহলে শিষ্টাচার বহির্গত যে ভাবটি, যা ক্ষত্রিয়দের, যা আর্যদের নয়, তা তোমার মধ্যে কোথা থেকে এসে উপস্থিত হলো? তারপরে বলছে অসর্গম। অসর্গম, ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে যুদ্ধই করা, এবং তার ধর্ম প্রতিপালনে যদি তার মৃত্যু হয় তিনি স্বর্গ লাভ করবেন। পরবর্তীকালে আমরা দেখব যে যার যা ধর্ম, আমরা গীতাতে দেখতে পাবো কর্ম অনুযায়ী ধর্মের শ্রেণীবিন্যাস। তাহলে কর্ম অনুযায়ী যে যার কর্ম, ধর্ম ভাগটি কর্ম অনুযায়ী করা হয়েছে, সেই কর্মটি তারা করে গেলে, তারা যদি নিষ্ঠা করে থাকে, তাহলে তাদের তাতেই সদ্গতি হবে বা স্বর্গ লাভ হবে। যদি তার না করে থাকে, তাহলে তিনি স্বর্গ থেকে বিচ্যুত হবেন। অর্থাৎ নিজ কর্ম না করার কারণে তার যে সমূহ ক্ষতি, যদি যুদ্ধক্ষেত্র থেকে তিনি পলায়ন করেন, তাহলে তিনি স্বর্গ থেকে বিচ্যুত হবেন। আর যদি যুদ্ধক্ষেত্রে তিনি জয়লাভ করেন, তাহলেও তার স্বর্গ লাভ হবে। আর যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়, তাহলেও স্বর্গ লাভ হবে। অতএব তা যদি না করে তিনি অক্ষত্রিয়ের মতো তিনি তার যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়ান, তাহলে তার স্বর্গ থেকে বিচ্যুতি হবে। তাই অস্বর্গম কথার অর্থ এই, যা স্বর্গপ্রাপ্তির প্রতিরোধক। যদি যুদ্ধ না করে তিনি চলে যান, তাহলে যা স্বর্গপ্রাপ্তির হেতু ছিল, তিনি স্বর্গপ্রাপ্ত হতে পারতেন, সেই স্বর্গপ্রাপ্তি তার হবে না। এই কারণে তাকে অস্বর্গম বলা হয়েছে। অস্বর্গম কীর্তি করম, অস্বর্গ কীর্তিকরম, অযস্কর। স্বর্গ লাভ না হলে কি হবে? ক্ষত্রিয় যদি তার যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে যায়, অযস্কর হবে। তার ধর্ম পালন তো তিনি করলেন না, যে ক্ষত্রিয় যে বিরচিত ভাব, সেটিতে মলিনতা আসবে, অযস্কর হবে। সেই কারণে বলা আছে তার যশবৃদ্ধি তো হবেই না, পরন্তু তার দুর্নাম হবে। অযস্কর তিনি কর্মটি করবেন যা ক্ষত্রিয় করা উচিত নয়, তাই করছেন। যুদ্ধ করবেন না বলছেন, তার জন্য তার অশ্রু নির্গত হচ্ছে, তার প্রতিপক্ষের প্রতি স্নেহ মমতায় তিনি আবিষ্ট হয়ে পড়েছেন, যা তার উচিত ছিল না। সেই কারণে শ্রী ভগবান তাকে এই প্রশ্নটি করেছেন, কোথা থেকে তোমার মধ্যে এই মলিনতা, এই কসমল তোমার মধ্যে প্রবেশ করলো, যা ক্ষত্রিয়দের শোভা পায় না, যা ক্ষত্রিয় কর নয়, অক্ষত্রিয় কর, যা তোমার স্বর্গ থেকে তোমাকে বিচ্যুত করবে, স্বর্গপ্রাপ্তি থেকে তোমাকে বিচ্যুত করবে, যা তোমার অযস্কর হবে। সেই রকম মলিনতা তোমার মধ্যে কোথা থেকে প্রবেশ করলো? তারপরের মন্ত্রে কি বলছেন? ক্লৈবংমাস্মগমপার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তোত্তিষ্ঠ পরন্তপ। ক্লৈব বলেছেন তাকে, তার মধ্যে ক্লীবতা কোথা থেকে প্রবেশ করলো? তাকে যেন মারাত্মক একটি আক্রমণ করেছেন, শ্লেষযুক্ত শব্দ ব্যবহার করেছেন, যে এই ক্লীবতা তার মধ্যে কোথা থেকে প্রবেশ করলো? অর্জুনের যে ক্ষত্রিয়, তার মধ্যে যে পুরুষ, তার মধ্যে নারী জনচিত ভাবটি কোথা থেকে এলো? এতে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই, যে নারীদের কিন্তু এখানে হীন করা হচ্ছে না বা অন্য কিছু ভাবে বলা হচ্ছে না, কিন্তু পুরুষের যে ভাব, সেই ভাবটি না থাকার কারণে তাকে ক্লীবতা বলা হয়েছে, কা পুরুষ বলা হয়েছে। পুরুষ হয়ে
পুরুষ হয়ে যদি পুরুষের ভাব না থাকে, তাকে এই কাপুরুষ বা ক্লীবতাই বলা হয়, ক্লীব বলা হয়। তো সেই কারণেই তাকে এই ভাবটি বলা হয়েছে, তার মধ্যে এই মলিনতা প্রবেশ করার কারণেই, এটি ক্ষত্রিয়ের মধ্যে যে ভাবটি থাকা উচিত সেটি না থাকার কারণেই তাকে এই ক্লৈবং বা ক্লীবতা তার মধ্যে কোথা থেকে এলো, ক্লৈবের ভাব, ক্লীবতার ভাব কোথা থেকে প্রবেশ করলো, মাসমহ গমঃ কোথা থেকে আশ্রয় করলো তোমাদের। তারপর হচ্ছে পার্থ, হে পার্থ, অর্জুনের আরেক নাম, হে অর্জুন। আবার বলছে হে পরন্তপ, পরন্তপ কথার অর্থ শত্রুকে যিনি পরাজিত করতে পারেন, অনায়াসে তপ্ত করতে পারেন, পরন্তপ দগ্ধ করে দিতে পারেন, তার এই ক্ষমতা, তাই জন্য তাকে পরন্তপ বলা হয়েছে। শূদ্রং, ক্ষুদ্র ভাব, ক্ষুদ্র ভাবটি তোমার মধ্যে কোথা থেকে এলো, যা হৃদয়ে দৈবল্যম, হৃদয় দৈবল্যম, হৃদয়কে দুর্বল করলো, হৃদয়কে দুর্বলকারী তোমার এই ক্ষুদ্র মনোভাবটি কোথা থেকে আসে। সেটি যেন অর্জুন প্রশ্ন করছেন, অর্জুনকে প্রশ্ন করছেন। তারপরে যা করণীয় সেই কথাটি তিনি বলছেন, ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ, ত্যক্ত ত্যক্তঃ উত্তিষ্ঠ। এইসব ভাব, এই কাপুরুষ ভাব, এই তোমার মধ্যে যা শোভা পায় না, ন উপপদ্যতে, তৈ ন উপপদ্যতে, তাকে, যা তোমার শোভা পায় না তাকে ন এতৎ, এই যে তোমার ভাব, তাকে ন উপপদ্যতে, যা তোমার মধ্যে শোভা পায় না, পরন্তপ, হে অর্জুন, শত্রু তাপনকারী অর্জুন, শূদ্র হৃদয় দৌর্বল্যং ত্যক্ত্বা উত্তিষ্ঠ, একে পরিত্যাগ করে তুমি উত্তিষ্ঠ, জাগ্রত হও, ওঠো, যুদ্ধ করার জন্য ওঠো। তোমাকে পরিত্যাগ করতে হবে যে তোমার এই হৃদয়ে দুর্বলতা, হৃদয়ে এটি আমরা ভাবতে পারি যে এটি হয়তো অর্জুন ঠিকই করছেন, তিনি যুদ্ধ করতে চান না, যুদ্ধ করা ঠিক নয়, অহিংসাই তো ধর্ম, উচিত। কিন্তু মনে হয় যে কৃষ্ণ তাকে জোর করে কেন যুদ্ধ করতে নিয়োজিত করছেন, এখানে তো কৃষ্ণ নিশ্চয় ঠিক করছেন না। কিন্তু আমরা ভালো করে বিচার করলে দেখব যে ক্ষত্রিয় যে ভাব সেইটিকে জাগ্রত করার চেষ্টা করছেন, এবং তিনি যে ধর্মের বিরুদ্ধে তার যে সংগ্রাম সেটি যদি না করে, যদি নিজেকে রক্ষা করার জন্য কেউ যুদ্ধ না করে, সেটাকে আমরা কখনো ধর্ম বলি না। যদি আত্মবিশ্বাস ফিরে না আসার জন্য আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, তাকে ফিরে পাওয়ার জন্য যে সংগ্রাম সেটা যদি না করি, তাকে আমরা কখনো ধর্ম বলি না। আমাদের নিজেদের ঐতিহ্য, নিজেদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য যদি আমরা সংগ্রাম না করি, তাকে আমরা ধর্ম বলি না। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাবো যে সেই রকমই একটি বিপর্যয় এসেছিল। ভারতীয় ধর্ম, সংস্কৃতি, নারী নির্যাতন, সমস্ত কিছুর বিরুদ্ধে যেন এটি সংগ্রাম। এই সংগ্রামটি কখনোই পাণ্ডব এবং কৌরবদের মধ্যে হয়েছে ঠিকই, আপেক্ষিকভাবে দৃষ্ট হয় ঠিকই, কিন্তু সংগ্রামটির পেছনে যেটি রয়েছে যে অপসংস্কৃতির বিরুদ্ধে সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, ধর্মের অধর্মের বিরুদ্ধে ধর্মের সংগ্রাম। আমরা যদি পূর্ববর্তী ঘটনাগুলি দেখি, যে ভারতের সংস্কৃতিকে এক পক্ষ যেখানে নষ্ট করে দিয়েছিল, ধর্মের ভাব যেখান থেকে নষ্ট হয়ে গিয়েছিল, সেই ভাবটিকে পুনর্জাগরিত করবার জন্যই এই সংগ্রামের অবতারণা। এখানে কিন্তু কৌরব বা পাণ্ডবদের মধ্যে যুদ্ধ নয়, তাহলে একটা পরিবারের মধ্যে 100 জন আর 5 জনের মধ্যে যুদ্ধ করলেই হয়ে যেত, কিন্তু তা হয়নি। হয়েছে ধর্মের বিরুদ্ধে অধর্মের, অধর্মের বিরুদ্ধে ধর্মের সংগ্রাম।
সেই কারণেই এত প্রতিপক্ষ এত শক্ত। আমরা জানি, আমরা যখন স্বাভাবিকভাবে দেখি অধর্মের জয় প্রথমেই হয়ে যায়, অথচ আমরা শাস্ত্রে বলছে ধর্মের জয়, কিন্তু আমরা দেখছি অধর্ম যখন শক্তিশালী হয় তাকে পরাজিত করা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু আলটিমেটলি সে যতই শক্তিশালী হয়ে থাকুক, অধর্ম অধর্মই, এবং অধর্মের পরাজয় হয়েই থাকে। এই নয় যে অধর্ম করেও কেউ জয়লাভ করবে। সে যতই শক্তিশালী হোক, প্রতিপক্ষ, অধর্মের প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তার পরাজয় অবশ্যম্ভাবী। এই যুদ্ধের মাধ্যমে সেটি কিন্তু দৃষ্ট হয়। সেটি কিন্তু এই যুদ্ধটি কিন্তু সেইটি সেই ফলাফলই ঘোষণা করে থাকে। তাই অর্জুনকে এইভাবে যুদ্ধে প্রেরিত করা আপেক্ষিকভাবে কৃষ্ণের যে আচরণটিকে আমাদের মনে হয় খারাপ লাগতে পারে, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। এছাড়া ভারতের সংস্কৃতিকে, ভারতের ঐতিহ্যকে, ভারতের ধর্মকে রক্ষা করার কোনো পথ ছিল না। সেই জন্যেই কৃষ্ণকে এই যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল। আমরা যদি একজন ব্যক্তিত্ব হিসেবে ধরে নিই, একটি ক্ষত্রিয় রাজা হিসেবেও ধরে নিই, ভগবান হিসাবে না গ্রহণ করে, তাহলেও ক্ষত্রিয় হিসাবে তার যে ধর্ম, তার যে কর্ম, তিনি তাই করেছেন। তাই তিনি এটি তার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য কিন্তু করেননি। কৃষ্ণ একটি যুদ্ধেও অবতীর্ণ হননি যেটি তার নিজের স্বার্থের জন্য। তিনি একটি যুদ্ধ থেকেও তার ফলাফল যা লাভ করেছেন তা ভোগ করেননি। আমরা যদি ভালো করে দেখি তাহলে এটি দেখতে পাবো তার মধ্যে কিভাবে যে আনঅ্যাটাচমেন্ট থাকা, অসংলগ্ন হয়ে থাকা, প্রত্যেকটি ঘটনা তাকে কেন্দ্রিক, কিন্তু তার সঙ্গে তার কোনো সংযোগ নেই। তিনি একটির জন্যও কর্মফল ভোগ করেননি। তিনি কোনো কর্মেরই ফল যেটি লাভ করেছেন সেটি নিজের জন্য ব্যবহার করেননি। সেই কারণে তাকে আমরা ভগবান বলেছি ঠিকই, কিন্তু তাকে ক্ষত্রিয় হিসাবে যদি ধরা হয়, তাহলে তার যে কর্ম করা, তার যে এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া, সেটির পেছনে ছিল শুধু ধর্মকে রক্ষা করা, ভারতের সংস্কৃতিকে, ভারতের ঐতিহ্যকে, সেটিকে পুনঃ অবস্থায় ফিরিয়ে দেওয়া। সেই কারণেই এখানে কৃষ্ণ অর্জুনকে এই যুদ্ধে প্রেরিত করছেন। আমরা যেন অন্যভাবে না গ্রহণ করে থাকি যে কেন যুদ্ধ তো আমাদের কাছে সবসময় দুঃখজনক হয়ে থাকে, দুঃখে যুদ্ধ তো সবসময় আমাদের কাছ থেকে আত্মীয় বর্গকে হরণ করে নিয়ে যায়। তাহলে কেন এটির প্রয়োজনীয়তা ছিল? ভগবান কেন তিনি এই যুদ্ধে নিজেকে নিয়োজিত করছেন এবং অর্জুনকে নিয়োজিত হতে প্রেরিত করছেন? সেই দিক থেকে আমাদের বিচার করতে হবে। তারপরে কথা, অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন এষবে প্রতিযোৎস্যামি পূজা হরবরিসূদন। কথম ভীষ্ম অহম সংখ্যে দ্রোণং চ দ্রোণ চ মধুসূদন ইষুভিঃ প্রতিযোৎস্যামি পূজাহ হরিসূদন। হরিসূদন কে?
অরিসুদন। অরিসুদন হলে শত্রু মর্দনকারী মধুসূদন। অরিসুদন যে, মধুসূদন সে কৃষ্ণ। অর্জুন কি বলছেন? হে অরিসুদন, মধুসূদন, কৃষ্ণ, কথম অহম সংখ্যে, কথম কি প্রকারে, অহম আমি, সংখ্যে এই যুদ্ধক্ষেত্রে, পূজার হৌ, পূজার হৌ মানে পূজা পূজনীয়, যারা পূজার যোগ্য, সেই ভীষ্মম, ভীষ্ম, দ্রোণ, দ্রোণঞ্চ, ভীষ্ম এবং দ্রোণ যারা আমার পূজার যোগ্য, পূজনীয়, ইসু হি বাণের দ্বারা, প্রতিযোৎসা আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। কিভাবে? আমি আমার যারা পূজনীয়, যারা আমার পূজার যোগ্য, সেই দ্রোণ এবং ভীষ্ম পিতামহ, তাদেরকে আমি বাণের দ্বারা আঘাত করব। কৃষ্ণ তো সবই জানেন, যে এদের সঙ্গে কি সম্পর্ক। যারা ভীষ্ম পিতামহ, দ্রোণ, যদি দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, তারপরে দুর্যোধন, দুঃশাসন, এদের সঙ্গে কি সম্পর্ক কৃষ্ণ জানেন, এবং এটিও জানেন যে এরা প্রত্যেকেই তার এক সম্পর্কে সম্পর্কায়িত। তা সত্ত্বেও তাদেরকে যুদ্ধ করার জন্য তার সামনে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন। এই ব্যাখ্যাটি এরকম না করে আমরা একটু অন্যভাবে বিচার করি। প্রথম প্রশ্ন ওঠে যে, আমি প্রশ্নটা পরেও করব একটি ক্লাসে, প্রসঙ্গটি এখানেও বলে রাখি। আমার বিচারে এরকম যে কৃষ্ণ কেন এই দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ বা কৃপাচার্য, অশ্বত্থামা, দুর্যোধন, দুঃশাসন এদের সামনে রথটি নিয়ে এসে দাঁড় করালেন। আরেকটি জিনিস, এই আত্মীয়বর্গরা তার এত প্রিয় জানতেন, তা সত্ত্বেও কৃষ্ণ তাদের কাছে রথটা নিয়ে এলেন, কিন্তু অন্য দেশীয় রাজারা তাদের কাছে তিনি নিয়ে যাননি। কৃষ্ণ কি এরকম জানতেন, যদি অর্জুন সত্যি ক্ষত্রিয় হয়, যুদ্ধ ইচ্ছু হয়, তাহলে এই আত্মীয় বর্গদের সঙ্গে যুদ্ধ করেই তাকে জয়লাভ করতে হবে। এবং তিনি এটাও জানতেন যে আত্মীয় বর্গের সঙ্গে যুদ্ধ করা সব থেকে কঠিন। যদি যুদ্ধ করতে হয় বহিঃশত্রুর সঙ্গে যুদ্ধ করা তবু সোজা, কিন্তু আত্মীয়র সঙ্গে যুদ্ধ করা কঠিন। যদি তাদেরকে পরাস্ত করতে পারে, তাহলে বহিঃশত্রুর সঙ্গে পরাস্ত করা খুব কঠিন হবে না। ঠিক এমনই আমরা বিচার করতে পারি যে আমাদের অন্তর্শত্রু, আমাদের অন্তরের মধ্যে যারা শত্রু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে শত্রুগুলি সব রয়েছে, এদেরকে যদি আমরা পরাজিত করতে পারি, এদেরকে যদি আমরা পরাজিত করতে সহজে করতে পারি, তাহলে বহিঃশত্রুদের, যাদের বহি প্রকৃতিতে যে সকল শত্রু রয়েছে, তাদেরকে পরাজয় করা খুব একটা কঠিন হবে না। হয়তো এই অন্তঃশত্রুকে পরাজিত করা কঠিন জেনেই বা তাকে জয়লাভ করতে পারলেই বহিঃশত্রুদের জয়লাভ করা খুব একটা কঠিন হবে না, এটি ভেবেই অর্জুন রথ কৃষ্ণ এখানেই নিয়ে এসেছিলেন। ঠিক আমাদের জীবনের ক্ষেত্রেও তাই।
আমাদের জীবনে অন্তর্জগতে যে সকল শত্রুরা রয়েছে তাদেরকে যদি আমরা পরাস্ত করতে পারি, তাহলে অনায়াসেই বহিঃশত্রুকেও পরাস্ত করতে পারব। এই যে যুদ্ধটি, এই যুদ্ধটি কিন্তু অর্জুন হচ্ছে আমাদের প্রতিভু, যেন সাধারণ মানুষের একটি প্রতিভু, আর শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। প্রতিপক্ষ যারা রয়েছে তারা আমাদের অন্তর্জগতের বিভিন্ন শত্রুরা। বাইরে যারা রয়েছে তারা শত্রুরা, যেমন তার আত্মীয়বর্গটা হচ্ছে অন্তর্শত্রু আমাদের মধ্যে রয়েছে, আর যারা দেশীয় রাজা অন্যরা রয়েছে তারা বাইরের শত্রু। এই দুই শত্রুকেই অর্জুনের দ্বারা এরা অর্জুন এদেরকে নিধন করতে হবে। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। আমরা যদি অন্তঃশত্রু এবং বহিঃশত্রুকে পরাস্ত না করতে পারি, কখনোই সাফল্যতা লাভ করতে পারবো না। আমাদের জীবনের সঙ্গে যেন এটি একবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। একটু বিচার করলে আমরা বুঝতে পারি এই যুদ্ধটি কিন্তু আমাদের জগতে এখনো চলেছে। আমরা প্রতিনিয়ত এই যুদ্ধ করে চলেছি। আমাদের নিজেদের রক্ষা করা, অস্তিত্ব রক্ষা করা, নিজেদের মননশীলতাকে ঠিক রাখা এবং সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সর্বোপরি ঈশ্বর লাভ, এই স্বর্গ লাভ বলছে এখানে, আমরা বলছি ঈশ্বর লাভ করা, এটি আমাদের কিন্তু লক্ষ্য। এখানে যুদ্ধ জয় করে যদি আমরা রাজ্য পাই, সেখানেও স্বর্গ লাভ করবে এরা। ঠিক আমরাও যদি শত্রুদের মেরে জয়লাভ করতে পারি, তাহলে আমরাও ঈশ্বর লাভ করতে পারব। আর যদি মৃত্যু হয় তাহলেও স্বর্গ লাভ হবে, সেখানে যেমন বলেছে ঠিক আমাদেরও তাই। যদি আমরা অন্তঃশত্রু এবং বহিঃশত্রুদের সঙ্গে যুদ্ধ করতে করতে, যদি অন্তঃশত্রুদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমাদের মৃত্যু হয়, তাহলেও আমাদের আত্মার উন্নতি হবে। আমরা পরবর্তীকালে দেখব স্বল্পম অপশ্য ধর্মস্য তায়তে মহতো ভয়াত। অল্প মাত্র ধর্মের আচরণও আমাদের মহান ভয় থেকে রক্ষা করে, অর্থাৎ আমাদের গতি হয়। অল্প ধর্ম আচরণ যদি আমরা করে থাকি, তাহলে মহান ভয় থেকে আমরা রক্ষা পেয়ে যাই। অর্থাৎ মৃত্যু, মহান ভয় কি? মৃত্যুর ভয়, ওর থেকে আর বেশি ভয় নেই। অতএব এইটি আমাদের জীবনের যেন একটি জীবনের একটি রেখা, জীবনের চিত্র যেন আমরা এই গীতার মধ্যে খুঁজে পাবো। আমরা যেমন আজকে এখানে শেষ করব, পরবর্তী দিনে আমরা যখন পাঠটি করব, আলোচনা যখন করব, আমরা ঠিক এইভাবে আলোচনা করতে চাই যে এটি যেমন একটি যুদ্ধের বর্ণনা রয়েছে, কৃষ্ণ ভগবান অর্জুনকে সেই সঠিক পথে নিয়ে আসার জন্যেই, তার ধর্ম আচরণটি ঠিক করানোর জন্য যেমন সচেষ্ট হয়েছেন, ঠিক আমাদেরও এই জীবন রথটি, এই শরীর রূপী বা জীবাত্মা রূপী যে জার্নি, জীবাত্মার যে গতি, জার্নি না বলে জীবাত্মার যে গতি, সেটিকে যেন ঠিক পথে পরিচালিত করা আমাদের একটি লক্ষ্য, এবং সেই উদ্দেশ্যটি যেন এই গীতার মধ্য দিয়েই প্রতিফলিত হয়েছে। আমরা সেইভাবে বিচার করে করে এগিয়ে যাব এবং ব্যাখ্যাও করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।